বিশ্বজুড়ে 12,321টি পারমাণবিক বোমা এবং 9টি ক্ষমতাধর রাষ্ট্র। আর এর মাঝে নতুন করে তৈরি হচ্ছে পারমাণবিক ডমিনো ইফেক্টের মারাত্মক ঝুঁকি। ইরান সংকটের পর কি এবার পরমাণু বোমা বানানোর প্রতিযোগিতা শুরু করবে অন্যান্য দেশও? কূটনীতির চরম ব্যর্থতা ও পরাশক্তিগুলোর রক্তচক্ষুর পেছনের আসল খেলাটা ঠিক কি, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক সামরিক সংঘাত এবং তেহরানের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এক কঠিন প্রশ্ন তুলে ধরেছে। ইরানের বার্তাতে স্পষ্ট, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি মেনে চলা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সত্ত্বেও যদি কোনো দেশ হামলার শিকার হয় তবে পরমাণু অস্ত্রহীন দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে কে? এই পরিস্থিতিতে বিশ্বের বহু দেশকে আজ নতুন করে ভাবতে বাধ্য করছে কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি কিংবা কূটনীতি সামরিক হামলা ঠেকানোর জন্য যথেষ্ট নয়, বরং নিজেদের অস্তিত্ব রক্ষায় পারমাণবিক প্রতিরোধ ক্ষমতায় শেষ কথা। ইরানের শীর্ষ নেতাদের মতে চুক্তি শর্ত মেনে আন্তর্জাতিক বিধিনিষেধের অধীনে থাকা সত্ত্বেও হামলার শিকার হওয়ার ঘটনা বিশ্ব রাজনীতিতে এক বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করেছে। এর ফলে যেসব দেশ পারমাণবিক অস্ত্র না বানানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা এখন নিরাপত্তার তাগিদে পরমাণু বোমা তৈরির পথ বেছে নিতে পারে। আর এক দেশ এই পথে হাঁটলে প্রতিবেশী রাষ্ট্রগুলো পিছিয়ে থাকবে না। এর ফলে বিশ্বজুড়ে অনিয়ন্ত্রিত পারমাণবিক ডমিনো ইফেক্ট বা প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলবে। কোল্ড ওয়ারের তুলনায় বর্তমানে পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কমলেও বিশ্বজুড়ে বিদ্যমান অস্ত্রাগার মোটেও কিন্তু ছোট নয়। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য মতে বিশ্বে এখন প্রায় 12,321টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তবে এখনকার পারমাণবিক প্রযুক্তি আগের চেয়ে অনেক বেশি দ্রুতগামী, নিখুঁত ও মারাত্মক ধ্বংসাত্মক। নিজেদের প্রভাব বিস্তার ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বিশ্বজুড়ে পরমাণু শক্তিধর 9টি রাষ্ট্র এবং বিধ্বংসী অস্ত্রাগার নিয়মিত আধুনিকীকরণ করা চলছে। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রাগার রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দখলে। আনুমানিক 5,889টি ওয়ারহেড নিয়ে শীর্ষে থাকা রাশিয়া স্থল, আকাশ ও সমুদ্র 3 পথে পারমাণবিক হামলার সক্ষমতা রাখে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে প্রায় 5,244টি পারমাণবিক ওয়ারহেড, যার বিশাল একটি অংশ ভূগর্ভস্থ সাইলো ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকারে মোতায়েন রয়েছে। রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রতি বছর কোটি কোটি ডলার ব্যয় করছে নিজেদের পরমাণু বহরকে আরো আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে। সংখ্যার দিক থেকে রাশিয়া ও আমেরিকার চেয়ে পিছিয়ে থাকলেও দ্রুত গতিতে পারমাণবিক ক্ষমতা বাড়াচ্ছে চীন, যাদের বর্তমান ওয়ারহেড সংখ্যা প্রায় 410টি। ইউরোপের দুই প্রধান শক্তি ফ্রান্স 290টি ও যুক্তরাজ্য 225টি মূলত সাবমেরিন ও বিমান ভিত্তিক প্রতিরোধ ব্যবস্থার উপর নির্ভরশীল। অন্যদিকে এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান 170টি, ভারত 164টি তাদের স্থল, আকাশ ও সমুদ্র ভিত্তিক পরমাণু হামলা সক্ষমতা বৃদ্ধি করে চলেছে। রহস্যময় পারমাণবিক শক্তি ইসরায়েলের হাতে আনুমানিক 90টি এবং একবিংশ শতাব্দীতে ধারাবাহিকভাবে পরমাণু পরীক্ষা চালানো উত্তর কোরিয়ার হাতে প্রায় 30টি ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়। ইরানের ওপর সাম্প্রতিক আক্রমণ বিশ্ব রাজনীতির পুরনো সমীকরণ ও নীতিগুলোকে এক ভাঙনের মুখে দাঁড় করিয়েছে। ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোতে আমেরিকার এবং বেলারুশের রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনে বৈশ্বিক উত্তাপকে চূড়ান্ত মাত্রায় পৌঁছে দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে কার কাছে কয়টি পারমাণবিক বোমা রয়েছে তার মুখ্য প্রশ্ন নয়। আসল উদ্বেগ হলো অনবরত সামরিক আগ্রাসন ও কূটনীতির ধারাবাহিক ব্যর্থতা যদি নতুন রাষ্ট্রগুলোকে পারমাণবিক শক্তি অর্জনে বাধ্য করে, তবে যে কোনো একটি ভুল পদক্ষেপ বা স্থানীয় সংঘাতই গোটা বিশ্বকে এক অভূতপূর্ব মহাবিপর্যয়ের মুখে ঠেলে দেবে। পারমাণবিক অস্ত্রের এই সর্বনাশা দৌড় কি পৃথিবীতে নতুন কোনো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, নাকি কূটনীতি আবার ফিরিয়ে আনবে শান্তির বার্তা? আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণমূলক তথ্য সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পেশাদার বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বৈশ্বিক ইস্যু নিয়ে। আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।